তো ফাইনালি বন্ধুরা দেখো, এটা কিন্তু আমাদের নতুন বাড়ি। কবে যে হবে জানি না, আস্তে আস্তে করতেছি। তো যখন হবে তোমাদেরকে হোম ট্যুর অবশ্যই দেবো কিন্তু। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ সকাল সকাল উঠেছি, উঠে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পর তারপর আমার কাজ অলরেডি ক্যান্সেল হয়ে গেল। 10টা পার হয়ে গেছে এখন এদিকে ঝাড়ু দিচ্ছে ঘর। ঝাড়ু দিয়ে এখন এই যে ব্রাশ করতেছে এখনো। তোমরা ভাবো কটা বাজে এখন, এই সময়ে ব্রাশ করতেছে। আর আমি উঠছি 4টার দিকে। আর ছেলে দিকে খেলা করতেছে। কি বাবা, কি খেলো? বল, ক্রিকেট? ও বল দিব। আমার ওয়াইফ এদিকে ঝাড়ু দিচ্ছে। তো এখনো রান্না বান্না কিছু হয়নি, বসায়নি এখনো। তো গাইস, আমি নিয়ে নিয়েছি খাবার। কালকে চিড়া ভিজিয়ে রাখছিল, তো ওগুলোর মধ্যে দুধ দিয়ে দিয়েছে। দুধ দিয়ে খাওয়া দাওয়া করবো এখন এগুলোই। এটা আমার ছেলের জন্য কালকে রান্না করছিল। তো আর এদিকে আমার গিন্নি কি করছে, তো এখন ভাত রান্না করবে, ভাত বসে দেবে। কারণ অনেক দেরি হয়ে গেছে, কেবল 10টার দিকে উঠলো ঘুমের থেকে। এখন রান্না হবে, আর কখন যে খাবো কোনো গ্যারান্টি নেই। আর এদিকে ছেলেকে সুজি খাওয়াবো আমি। মাম খাবা? মাম খাবা না? চলো মাম খাবো, চলো। তো গাইস, বাইরে এত মেশিনের শব্দ। আর এদিকে আমার ওয়াইফ এখন কাঁঠাল পাড়ে নিয়ে আসলো, কাঁঠাল পাড়ে নিয়ে আসছে। তো তারপর কিছুক্ষণ পরে কাঁঠালের তরকারি রান্না করবে। এটা কি পুরাটাই রান্না করবা? আর এদিকে দেখো, কুড়াল দিয়ে কাঁঠাল কাটলো। তো আমাদের বাড়ির সামনে রয়েছে 3টা কাঁঠাল গাছ, এই যে এদিকে একটা, আর ওদিকে 2টা রয়েছে। আর এখানে আছে কলা। আমাদের গ্রামে মনে করে সব কিছু টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়। তো গাইস, কাঁঠাল কাটাকাটি শুরু করে দিয়েছে। কি বলতেছে বাম বাম বাম? ওই যে তো এটা কাঁঠালের তরকারি রান্না করবে এখন। পড়ে যাবা তো? এত দুষ্ট হয়ে গেছো তুমি, পড়ে যাবা তো? ওখানে দুপুস করে পড়ে যাবা। দেখো দেখো, এত প্রচুর পরিমাণে শয়তান হয়ে গেছো তুমি, শয়তান হয়ে গেছো। পড়বা? কোথায় নামতেছো? ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নামো, সিঁড়ি দিয়ে নামো। তো এখন সিঁড়ি দিয়ে নামবে, আস্তে। ওদিক দিয়ে না, এদিক দিয়ে নামো। এই পাশ দিয়ে নামো, এই পাশ দিয়ে নামো। কি এগুলো রে বাবা? কাঁঠাল? মাকে বলো তো, মাকে বলো কখন যাবা তেল খাইতে? বলো ঘুরু যাবো। বন্ধুদের টাটা করে দাও। বাই বাই। টুডুং টাড়াও, তাই মামা বাড়ি যাই। মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। আই ছেলেরা আই মেয়ে। তো গাইস, আমরা সেন্টারে যাওয়ার জন্য রেডি। এদিকে আমার ওয়াইফ রেডি, আর ছেলে এই যে। তখন সেন্টারে গিয়ে আমার ছেলেকে তেল খাওয়ানো হবে, তো তার জন্যই যাওয়া। তো চাবিটা দাও বাবা। খুবই তাড়াহুড়া করে এখনো ভাত খাইনি।
এই যে খাবো। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো রেখে দিয়েছে। রান্না বান্না কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি। আমরা তেল খাওয়াতে চলে আসছি। এই যে আমার ছেলে পোলিও কাটার আর যে পোলিও কাট। তো যাও তেল খাওয়া যাও। তো গাইস ফাইনালি আমাদের তেল খাওয়া কমপ্লিট। আর ছেলে কান্না করেছিল, তার ভিডিওটি ল্যাগ মারছিল, তো তার জন্য একটু ক্লিনিং করে নিলাম, তো দেরি হয়ে গেল। এই যে দেখো 5 পোলিও খাওয়া হয়েছে। তো এই যে দেখো 5 পোলিও খাওয়া কমপ্লিট অলরেডি। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মান্দাপাড়া স্কুল। এই স্কুলে আজকে পোলিও খাওয়া হচ্ছে। আজকে রবিবার ছুটি ছিল, তার জন্য স্কুলে পোলিও খাওয়ানো হচ্ছে। তো চলো এখন বাড়ি যাই। বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবো। না খাই বাড়ি চলে যাই আসছি, দিকে, সকাল কে রে? থেকে কিছু খাওয়া হয়নি। বলে আমি একটু কান্না করলাম। চলো কান্না করে কেউ বোকা। চলো। ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। এই যে দেখো বাড়ি এসেই খাওয়া দাওয়া শুরু। তো আজকে সবজিতে রয়েছে, তো কালকে আমি কচুর ফুল তুলছিলাম, তো ওগুলো ছিল, তো ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। আর আমার ছোট্ট পুকুর ছেলে কি খাওয়া কালকের খাচ্ছে? সবজি আর কালকের কচুর ফুলের সবজি। আম খাবেন কিনা? কি খাচ্ছ তুমি? খাবারগুলো পড়ে যাচ্ছে। টমেটো খাবার, টমেটো নাকি? তো গাইস আমরা চলে আসি আমাদের ক্ষেতের এদিকে। এখন আমরা লঙ্কা তুলবো, আমাদের টুকটাক সবজি তুলবো, কারণ বাড়িতে কিচ্ছু নেই। এই যে আমার লঙ্কা তোলার জন্য, কারণ গিন্নি। বাড়িতে লঙ্কা নেই। চলো। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। আদা গাছগুলো সেই একেবারে পরিষ্কার করে দিতে হবে। এগুলো পরিষ্কার করবো। এই যে আমাদের গাছের লঙ্কা, এই যে লঙ্কা গাছ, এগুলো দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। এটা বাড়িতে লঙ্কা নেই, শেষ হয়ে গেছে, তার জন্য 4-5 মাস আগেই লাগানো হয়েছিল, তো এখন অবধি খাচ্ছি। তো বন্ধুরা আমার এই যে লঙ্কা ছেড়ানো কমপ্লিট, 1 ঝুড়ি লঙ্কা হয়ে গেছে। আর এই যে লঙ্কার গাছটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ভটুয়া লঙ্কা। আর এই যে এখানে আবার কতগুলো চালকুমা ধরছে দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা, এখানে একটা, আর এখানে এইগুলো পচে গেছে, এখানে আরেকটা আছে। তো চলো আনারস গাছগুলো তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা আনারস গাছ, এই যে এখানে 4টা লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছি এটা বড় হয়ে গেছে, আর কদিন পরে আনারস ধরবে। আর এদিকে প্রচণ্ড জঙ্গল, আর এদিকে যোগ আছে, আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগতেছে। তো চলো চাল কুমড়াগুলো ছিঁড়ে নিই। পড়ে গেল। আমি কিন্তু যোগ দেখতে পাচ্ছি, আমার খুবই ভয় লাগতেছে। একটা ছিঁড়ে নিলাম। ওইদিকে আবার হয়েছে নাকি দেখিনি, প্রচণ্ড জঙ্গল তো তাই। আর আমাদের করলা ক্ষেতের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ তোমাদের দাদাভাই সময় পায় না করলা হাঁটি নিয়ে যাওয়ার। তো ওইগুলো আমরা কিন্তু উঠাই দিব, কারণ বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে। আর লোফারে তো শেষ করে দিয়েছে অলরেডি বাগানটা। তাও এইদিকে একটু পাতা হয়েছে, এগুলো ছিঁড়াবো। তো চলো কচু গাছ উঠাই দেখি কেমন কচু হয়েছে। তো গাইস একটা কচু গাছ উঠাবো, আমি উঠায় দেখবো কেমন হয়েছে। মনে তো হচ্ছে ভালোই হয়েছে, কিন্তু সন্দেহ লাগতেছে আবার। দেখুন বেরিয়েছে। গাড়ি দেখুন। তো গাছ দেখতে পাচ্ছ, এই যে 3টা সুজি কচু হয়েছে, এর থেকে বেশি হয় নাই। আরও 1 মাস যাবে, তারপর পুরোপুরিভাবে কমপ্লিট হবে। তো বন্ধুরা আমরা এখন যাব দুধ আনতে। তো এই যে আমার ছেলে,
এখন বিকাল হয়ে গেছে, আমরা এখন যাব দুধ আনতে। তো চলো আমরা দুধ আনতে যাই, তারপরে আসবো। না বন্ধুরা দুধ আনতে যাবে না। এই যে ইনি দুধ আনবে, আমরা দুধ আনবো না, কারণ আমার ছেলে যেই খাচ্ছে সেই বমি করে দিচ্ছে, তার জন্য এখন দুধ খাবে না, কদিন পরে আনবো। তো চলো আমি যাই, টাটা। তবে টাটা করে দিত। বলো টাটা, লাইক ডিসলাইক কমেন্ট শেয়ার, লাভ ইউ।